আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব দ্রুত এই যে রান্নাঘরে চলে আসলাম। সকালবেলা কাজ কাম সেরে ওই বাসায় গেলাম, মিস্ত্রি কাজ করছে দেখাশোনা করে। তো একটা মুরগি নিয়ে আসলাম। আমার ছোট্ট একটি ফার্ম আছে, খামার। ওখান থেকে আমি একটা মুরগি নিয়ে আসলাম, নিয়ে এসে তাড়াহুড়া করে কেটে যে মুরগিটা ভুনা করব দুপুরবেলায়। আর প্রায় রান্না কমপ্লিট হয়ে এসছে। আর পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করব। যেহেতু একটু দেরি হয়ে গেছে, ওই বাসায় গিয়েছি, আসছি, মুরগি নিয়ে আসছি, এটা কাটাকাটি করলাম। তারপরে গোছ গাছ করে রান্নাঘরে এসে রান্না করতে করতে অবভিয়াসলি দেরি হয়ে যায়। তো এখন এটা ভুনা কমপ্লিট। আমি এর ভিতরে আলু দিয়ে দিব। যেহেতু তাড়াহুড়া, আজকে আলুটা আমি অন্যদিন ভেজে রেখে আলু দিই। তো আমি যেহেতু আজকে কাঁচা আলুই দিয়েছি, ভেজে রাখিনি। তো আমি এখন ভালো করে আলুটা মাংসটার সাথে কষিয়ে নিব। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হালকা একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব। ওই জন্য আমি কাঁচা আলুটাই এর ভিতর দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো আস্তে আস্তে কষিয়ে নিব। যেহেতু বড় জাতের মুরগি, এটা প্রেসার ছাড়া সিদ্ধ হবে না। আমি এখন মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এখন প্রেসারে দিয়ে দিব। এই যে মাংসটা আমার ভুনা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি প্রেসারে দিয়ে দিব। এদিকে সসপ্যানটা বসিয়ে দিচ্ছি, এর ভিতর আমি পোলার চাল দিয়ে খিচুড়িটা তৈরি করে নিব। সসপ্যানের ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। খিচুড়ি রান্না করার জন্য আমি চালটা ভেজে নিব। তার আগে আমি এগুলো পেঁয়াজ রসুনগুলো একটু ভেজে নিব। আমি তেলের উপরে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে চালগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে চাল এবং ডালটা, এর ভিতরে আমি চালের ভিতরে মুগ ডাল দিয়েছি। তো আমি এখন ভালো করে এটা ভেজে নিব। একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। চালটা ভালো করে ভাজা হলে তারপরে আমি এর গরম পানি দিয়ে দিব। এখন আমি আস্তে আস্তে চালটা ভালো করে ভেজে নিব। চালটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতর গরম পানি দিয়ে দিব। যেহেতু আমি খিচুড়ি রান্না করব, একটু কালার না আসলে আমার কাছে ভালো লাগে না, সেই জন্য আমি একটু হলুদের গুঁড়া দিয়েছি। তো এবার আমি গরম পানি দিয়ে দিব। আমি গরম পানি ঢেলে দিয়েছি। এবার এটা এখন ঢেকে দিব। তো বলক উঠে গেলে আস্তে আস্তে জাল কমিয়ে দিলে হয়ে যাবে। এদিকে প্রেসারে আমি মাংসটা কষিয়ে দিয়েছি। এখন মাংসটাকে কয়েকটা সিটি দিব, দিয়ে হয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবো। হয়ে যাবে আমার রান্না। তারপর এবার আমি এক এক করে কাজ গুছিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা প্রেসারের মুখটা এখন লাগিয়ে দিব। এই যে খিচুড়িটা আমার হয়ে এসেছে প্রায়, আর একটু দমে বসিয়ে রাখবো, তারপর হয়ে যাবে। এই যে এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে, ওদিকে খিচুড়িটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখন সবাই খাওয়া দাওয়া করবে। তো এখন রাখি, আল্লাহ হাফেজ।